রাতের নীরব আকাশ হঠাৎই চির ধরায় শব্দের গর্জনে। অন্ধকার ভেদ করে ছুটে আসে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল আর হাইপারসোনিক মিসাইল। ইরানের আক্রমণের তীব্রতায় কাঁপছে ইসরায়েলের আকাশ। যে আয়রন ডোম এতদিন ছিল ইসরায়েলের ভরসা ও গর্বের প্রতীক, সেই প্রতিরক্ষা দেয়াল যেন ভেঙে পড়েছে একের পর এক আঘাতে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া। টানা কয়েকদিন ধরে চলছে ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা। শুক্রবার ভোরে ইসরায়েল যখন তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ করে, তখন পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ। এর প্রতিক্রিয়ায় তীব্র শক্তি নিয়ে ইরানও শুরু করে পাল্টা হামলা, যা কার্যত বিপর্যস্ত ও দিশেহারা করে দেয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। বিশ্লেষকদের বরাত দিয়ে 15 জুন রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, এই সংঘাতে স্পষ্ট হয়েছে আয়রন ডোমের সীমাবদ্ধতা। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মুহান্নদ সেলুম জানিয়েছেন, আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। কিন্তু ইরানের বর্তমান হামলার ধরন ভিন্ন। সেখানে ক্রুজ, ব্যালিস্টিক ও হাইপারসোনিক মিসাইলের মতো শক্তিশালী অস্ত্র ব্যবহার হচ্ছে, যা আয়রন ডোম সামলাতে পারছে না, কারণ এগুলো আটকানোর আয়রন ডোমের সক্ষমতার বাইরে। তবে তিনি আরো জানান, ইসরায়েলের হাতে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেমন অ্যারো 1 ও অ্যারো 3, যা 100 কিলোমিটার উঁচুতে গিয়ে শত্রু মিসাইল ধ্বংস করতে পারে। আছে ডেভিড স্লিং নামের আরেকটি ব্যবস্থা, যা 20 থেকে 70 কিলোমিটার দূরত্বের হামলা প্রতিহত করতে পারে। তবু তিনি সতর্ক করেছেন, সমন্বিত হলেও চরম মাত্রার হামলায় এই ব্যবস্থাগুলো ভেঙে পড়তে পারে। গত 48 ঘন্টার ভয়াবহ হামলা তারই প্রমাণ। এদিকে কূটনৈতিক আলোচনার চেষ্টাও চলছে সমান তালে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন। তিনি ইরানকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ইরান যেন দ্রুত পারমাণবিক আলোচনায় ফেরে সেই আহ্বান করেছেন তিনি। কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের হামলা থামানো না গেলে তারা কোনো আলোচনায় বসবে না। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করেছে তারা। হাওলাদার শামীম, RTV।